হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ক্র্যাক। আজকে আবার একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই ক্লাসটি ডাব্লিউবি ফুড এসআই 2023 ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কনস্টেবল এবং অন্যান্য সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমাদের আজ 12 নম্বর প্র্যাকটিস সেট এটি হতে চলেছে। এর আগে 10টি প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি ওই প্র্যাকটিস সেট গুলি দেখতে চাও তো আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে অবশ্যই বাকি ক্লাসগুলি দেখে নিও। তো চলো দেরি না করে আমরা প্রথম কোশ্চেনের দিকে যাই। প্রথম কোশ্চেন কি বলা আছে দেখো। পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রয় করতে বাধ্য হয়েছিল। মাছের যদি ক্রয় মূল্য 250 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত? তাহলে সে কি করেছে, 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয় সে বিক্রয় করেছে কততে? 90 টাকাতে। অর্থাৎ কত ক্ষতি হয়েছে? 10% ক্ষতি হয়েছে। তাহলে কি হলো, 250 টাকা যদি দাম হয় এবং এর ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় কততে করেছে? 90 টাকাতে। তাহলে এটা সমাধান করলেই আমাদের বেরিয়ে চলে আসবে 0, 0 কেটে গেল, অর্থাৎ 25 × 9 অর্থাৎ 225 টাকা। তাহলে ক্রয় মূল্য কত আসবে? অপশন সি, 225 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, তোমরা যদি এটি বুঝতে না পারো তাহলে কি করবে 250 টাকার ক্ষতি হচ্ছে 10%/100। দেখো এটা যদি কাটাকাটি করো তাহলে আসবে 25 টাকা ক্ষতি হয়েছে। তাহলে যদি ক্রয় মূল্য 250 টাকা হয়, এখান থেকে 25 বাদ দিলে কত হয়? 225। তো যারা বুঝতে পারছো না আমাদেরকে কমেন্ট করছো, তাদের জন্য এই প্রসেসটা, পুরোনো প্রসেস তোমরা করতে পারো। তো নেক্সট কোশ্চেন, ঘড়িতে 9টা 30 সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ কত হবে? তো কোণের ফর্মুলা হচ্ছে 11/2 ইন্টু মিনিটে কাঁটা মাইনাস 30 ইন্টু ঘন্টার কাঁটা। তো তোমরা এটা সমাধান করে দিও। আমি তাও দেখিয়ে দিচ্ছি একবার। 2 × 11/মিনিটে কাঁটা কত আছে দেখো, 30 আছে, ইন্টু 30 মাইনাস 30 অফ ঘন্টার কাঁটা। এটা ঘন্টার কাঁটা কত আছে? 9 আছে। তাহলে এবার দেখো, এটা যদি কাটাকাটি করো তাহলে আসবে 15। 15-এর সঙ্গে 11 গুণ করলে তো কত হয়? 561 মাইনাস 3 9 27। এরপর এটা থেকে এটা বাদ দাও, বাদ দিলে কত হবে দেখো? হবে 105 ডিগ্রি। সঠিক অ্যান্সার হবে 105 ডিগ্রি। তো নেক্সট কোশ্চেন, কোন সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? তুমি সংখ্যাটি এক্স ধরে নাও। তাহলে এক্স এর 35% মানে হচ্ছে 35/100 সমানই হচ্ছে 91। তাহলে এক্স সমান কত হবে? 91 ইন্টু 100/35। দেখো 7 দিয়ে কাটাকাটি যাবে, 5 7 35, আর 7 13 হচ্ছে 91। দেখো 5 20 হচ্ছে 100, তাহলে 13 20, 13 দুগুণ হচ্ছে 26, একটা জিরো, অর্থাৎ সংখ্যাটি কত হবে? 260 হবে। অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, 137 মিটার ও 163 মিটার দীর্ঘ দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি/ঘন্টা ও 48 কিমি/ঘন্টা বেগে আসতে থাকলো। তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? তো দেখো এটা হচ্ছে একটি ট্রেন এবং এই একটি ট্রেন, ঠিক আছে। এটা দুজন পরস্পরের দিকে আসতে লাগলো। এবার এখান থেকে এরা মিলন পয়েন্ট থেকে তাদের দূরত্বটা শুরু হলো। তাহলে এর দূরত্বটা কত? 137, আর এটা হচ্ছে 163। তাহলে কতটা যাবে বলতো? এই দুজনের দূরত্বটাই তারা অতিক্রম করবে, অর্থাৎ টোটাল ডিস্টেন্স কি হবে? টোটাল ডিস্টেন্স হবে 136 প্লাস 163। যদি যোগ করো তাহলে হবে দেখো 300। এবং এদের স্পিড কি হবে দেখো, দুজনার একই দিকে যাচ্ছে, ঠিক আছে। দুজনার পরস্পর অর্থাৎ বিপরীত দিকে যাচ্ছে, ঠিক আছে। একই দিকে গেলে মাইনাস হতো, এবং যেহেতু দুজনা বিপরীত দিকে যাচ্ছে, ঠিক আছে, সেই জন্য এদের দূরত্বটা, স্পিডটা কি হবে? স্পিডটাও যোগ হবে, ঠিক আছে। তাহলে 48 প্লাস 42, তাহলে কত হবে? এই দুটো যোগ করে দেখো, 090। এবার এটা কিসে আছে? কিলোমিটার/ঘন্টাতে আছে। আমাকে কিসে বার করতে হবে? এটা বেরিয়েছে যেহেতু মিটারে, তাহলে আমাকে মিটার/সেকেন্ডে বার করতে হবে। তাহলে মিটার/সেকেন্ডে বার করার জন্য কি দিয়ে গুণ করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। দেখো 9 × 10 = 90, 9 × 2 = 18, এটা গুণ করলে 5 হয়, অর্থাৎ 25 মিটার/সেকেন্ড। এরপর কতটা টাইম লাগবে? টাইমটা বার করো। টাইম সমান কি? ডিস্টেন্স কত আছে? 300 আছে। বাই কি, বাই স্পিড,
স্পিড হচ্ছে 25, তাহলে এই দুটো করলে 12 দিয়ে যাবে। তাহলে টাইম কত লাগবে? 12 সেকেন্ড লাগবে। তাহলে অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। চন্দ্রবাবু তার বিবাহবার্ষিক উদযাপন করেন 1997 সালে 30শে সেপ্টেম্বর। দিনটি ছিল বুধবার। ঠিক আছে। পরবর্তী কোন সালে তিনি বিবাহবার্ষিক বুধবারে পালন করবে? দেখো, 1997 সে পালন করেছে। তাহলে 1998, দেখো লিপিয়ার নয়, লিপিয়ার না থাকলে তার এক্সট্রা দিন কত পড়ে থাকে? একটা। 1999, দেখো এটাও লিপিয়ার নয়, তাহলে এখানেও এক পড়ে থাকবে। 2000 সালটা লিপিয়ার, লিপিয়ার জন্য কি থাকবে? কয়টি এক্সট্রা দিন পড়ে থাকবে? দুটি এক্সট্রা দিন পড়ে থাকবে। এবার 2000 যদি এক দেখো, তাহলে 2001-এ একটা পড়ে থাকবে। তাহলে কয় হলো? দেখো, দেখো 7, যেখানে এই এক্সট্রা দিনগুলো যোগ করে যেখানে আমাদের আর 7 পেয়ে যাবো, সেখানেই ওই সালটা একই, মানে সালটা রিপিট করবে। তাহলে কত হলো? দেখো, 1, 2, 4, 5। তাহলে 2002, 2002ও লিপিয়ার নয়, তাহলে এক্সট্রা একদিন পড়ে থাকবে। 2003ও লিপিয়ার নয়, তাহলে এখানেও একটা দিন পড়ে থাকবে। দেখো যোগ করো, 1, 2, 4, 5, 6, 7, মানে যদি যোগ করে 7 আসবে। আমি কি বললাম? যেখানেই 7 চলে আসবে সেই বছরটা, মানে যে বছরের পর থেকে এক্সট্রা দিনগুলো যোগ করে 7 চলে আসবে, সেই বছরটা একই সমান বছর হবে। মানে যে দিন থেকে শুরু হবে, অর্থাৎ সোমবারে যদি শুরু হয়, সেই বছরটাও সোমবারে শুরু হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? 2003 হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এমন একটি সংখ্যা এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 3-4 সঙ্গে যে অনুপাতে থাকে 27/64 সঙ্গে একই থাকে। অর্থাৎ সংখ্যাটা আমি কি ধরে নিলাম? সংখ্যাটা আমি ধরে নিলাম এক্স। তাহলে কি বলছে? 3-4 সঙ্গে যে অনুপাতে থাকবে, অর্থাৎ 3-4 সঙ্গে যদি এক্স ইস টু অনুপাতে থাকে, তাহলে যে অনুপাতে 64 এর অনুপাত একই হবে। মানে সংখ্যাটির সঙ্গে তার অনুপাত, অর্থাৎ এক্স ইস টু 27/64 একই হবে। এরপর করো তোমরা, দেখো 3/4x হবে এখানে, সমান এখানে কি হবে? x/27/64। এর নিচে কিছু নাই, মানে 1 আছে প্রথম বইতে চতুর্থ, অর্থাৎ 64x হবে বাই 27 হবে। এবার দেখো এক্স স্কোয়ারটা ওইদিকে নিয়ে যাও, তাহলে কি হবে? 4x ইন্টু 64x সমান হবে 3 × 27। তাহলে এখানে থেকে কি আছে? এক্স স্কোয়ার সমান 3 × 27/4 × 64। দেখো এই এক্স স্কোয়ারটা তুললে ওইদিকে আমি √2 নিয়ে চলে এলাম। তাহলে ওখান থেকে কি হবে? কোনো ভাগো, 3 × 3 × 9 কি হবে? 3 × 9 = 27, আমি এটা ভেঙে নিলাম। এবং 4 × 4 × 16, 4 × 16 কত? 64। এরপর তোমরা অবশ্যই বার করতে পারবে, এখান থেকে একটা 3 বেরোলো এবং 9 থেকে শুধু 3 বেরোলো, আর নিচে থেকে দুটো 4 থেকে, এই দুটো 4 থেকে 4 বেরোলো, এবং 16 থেকে কি বেরোবে? 4 বেরোবে। অর্থাৎ কত হলো? 9/16, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি বাক্সে 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা ও 25 পয়সার মুদ্রা মিলে মোট 378টি মুদ্রা রয়েছে এবং তাদের মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে 13:11:7। তাহলে বক্সে মোট 25 পয়সার মূল্য কয়টি আছে? দেখো, মূল্যর অনুপাত দিয়ে দিয়েছে। মূল্যর অনুপাত হচ্ছে 13:11:7। এটা হচ্ছে 1 টাকার, এটা হচ্ছে 1/2 টাকার, আর এটা হচ্ছে 1/4 টাকার। এবার বলো, যদি একটাই, যদি মনে করো তার মূল্য 7 টাকা হয়, তাহলে কয়েন 25 পয়সার কয়েন কয়টি পড়ে থাকবে? কয়টি 25 পয়সার কয়েন নিয়ে 7 টাকা হবে? দেখো, এর সঙ্গে তোমরা যদি 4 দিয়ে গুণ করো, তাহলে কি হবে? তাহলে 1 টাকা হবে। তাহলে প্রথমে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 1 টাকা হলো। তারপর আবার 7 দিয়ে গুণ করব, তাহলে কয় দিয়ে গুণ করতে হচ্ছে? 4 আর 7, মানে হচ্ছে 4 × 7 সমানই হচ্ছে, অর্থাৎ 28 হচ্ছে। তাহলে এর মুদ্রার অনুপাত কত হবে? 28। দ্বিতীয়টা বলো, 11তে যদি থাকে 50 পয়সা করে, তাহলে কয় গুণ করলে 11 টাকা হবে? মানে কয়টি মুদ্রায় নিয়ে 11 টাকা হবে? দেখো, দুটো মুদ্রা যদি দাও তাহলে ক টাকা হবে? 1 টাকা হবে। এবং এর সঙ্গে যদি আবার 11টা দাও, তাহলে তবে 11 টাকা হবে। অর্থাৎ কয় টাকা হচ্ছে? প্রথমে হচ্ছে 11, আর এখানে হচ্ছে 2, অর্থাৎ এখানে হচ্ছে কি হচ্ছে
22 হচ্ছে। এবং 1 টাকার মূল্য যদি 13টা থাকে, তাহলে প্রতিটা মূল্য যদি 1 টাকা হয়, তাহলে 13টা মুদ্রাই থাকবে, অর্থাৎ 13। তাহলে মুদ্রার অনুপাত অর্থাৎ সংখ্যার অনুপাত কত হলো? সংখ্যার অনুপাত হলো 13:22:28। এরপর কি বলছে, 25 পয়সা মুদ্রা কয়টি থাকবে, মানে 28টা মুদ্রা কয়টি থাকবে। তোমরা অবশ্যই বার করতে পারবে। 28/3 যোগফল কত হবে দেখো, 50 63 গণিত টোটাল মুদ্রা কত আছে, 378। 378, এটা 7। তোমরা কাটাকাটি করতে পারো, 7 দিয়ে 7 9 63, 4 7 28, 9 দিয়ে এটা কাটবো অবশ্যই। 4 9 36, 9 দুগুণে 18, এবার 4 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8, 4 4 16। তাহলে 25 পয়সা মুদ্রা কয়টি থাকবে, 168টি। অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একজন ব্যবসায়ী শাড়ির উপর 20% হারে বেশি দাম লেখে, অর্থাৎ যদি মূল্য 100 টাকা হয়, সে লেখে কত, 120 টাকা। দিয়ে বিক্রয় করার সময় সে 5% ছাড় দেয়, অর্থাৎ যদি তার মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় কত করে, 95 টাকা। তাহলে তার লাভের হার কত। তাকে এটা হচ্ছে শর্ট প্রসেস। তোমরা যদি না পারো, আমি একটা লং প্রসেস আছে, তোমরা যেটা বুঝতে পারবে সেটাতেও করিয়ে দেবো। তো তার আগে তোমরা কাটাকাটিটা দেখে নাও। দেখো, এটা হবে 19 আর এটা হবে 20। কি করে হলো, 5 দিয়ে কাটলাম, 0 0 কেটে দিলাম, এটা হচ্ছে 6, এবং বাকিটা রেখে দাও। তাহলে 6 9 কত হয়, এ দেখো নিচে দেখো 100 পড়ে আছে, 6 60, 6 9 54, মানে হচ্ছে 114 থাকছে। অর্থাৎ ক টাকা লাভ হচ্ছে, 14 টাকা লাভ। অর্থাৎ টোটাল কত পার্সেন্ট লাভ হলো, 14%। অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। এবার তোমরা যদি এটা বুঝতে না পারো, তাহলে কোনো জিনিসের মূল্য x টাকা ধরে নাও, ঠিক আছে, এর 20% বাড়া মানে হচ্ছে 100 থেকে 120 হয়েছে, ঠিক আছে। এখন মূল্য কত হয়েছে, এখন মূল্য হয়েছে, কাটাকাটি করলে তোমরা উপরে 6 পড়ে থাকবে, নিচে 5 পড়ে থাকবে, অর্থাৎ 6x/5 এখন মূল্য, ঠিক আছে। এরপর বলছে 5% ছাড় দিয়েছে, অর্থাৎ এর 5% ছাড় বার করো, 5/100 কাটাকাটি করো, এটা 3 হবে, এটা হবে 50, অর্থাৎ কত পড়ে থাকলো, 3x/50। এরপর এই যে দাম ছিল 6x/5, এখান থেকে 3x/5, তো এটা ছাড়ের মূল্য, ছাড়। আর এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে এমআরপি, মানে ওই 20% বাড়িয়ে যেটা এমআরপি। এরপর এটা বাদ দিলে কি আসবে, এখান থেকে বাদ দিলে তুমি যেটা সেল করেছো, অর্থাৎ সেলিং প্রাইস আসবে। সেলিং প্রাইস আসলে তোমাদের কাছে তো কস্ট প্রাইস এক্স আছে, এক্স এর সঙ্গে তুলনা করে দিলেই তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন। একটি ভগ্নাংশের লবকে দ্বিগুণ করা হলো এবং হরের সঙ্গে 9 যোগ করা হলো। তো আমি ধরে নিলাম লব সমান হচ্ছে এক্স, আর হর সমান কি, হর সমান হচ্ছে ওয়াই। তাহলে লবকে দ্বিগুণ মানে হচ্ছে 2x, আর হরের সঙ্গে 9 যোগ করলাম, অর্থাৎ y+9। প্রথম লাইনটা আমার কমপ্লিট হলো। করলে সংখ্যাটি কত হবে, 1/3 হবে, অর্থাৎ এটা সমানই হবে 1/3। এরপর আমি গুণ করে দিতে পারি, অর্থাৎ এখানে হবে 6x সমান হবে y+9, অর্থাৎ 6x - y সমান 9। একটা পেলাম। এবং দ্বিতীয় লাইনে কি বলেছে, যে যদি হরটাকে দ্বিগুণ করা হয়, অর্থাৎ 2y করা হয়, এবং লবের সাথে 11 যোগ করা হয়, অর্থাৎ x+11 করা হয়, তাহলে সংখ্যাটি কি হয়, 1/2 হয়। 1/2 হয়। তাহলে আমি এটা সমাধান করি, দেখো 2 2 কেটে গেল। তাহলে x+11 সমান y, একদিকে নিয়ে আসো, x - y সমান হচ্ছে -11। এরপর আমি এই দুটো সমাধান করতে পারি, যে x - y সমান হচ্ছে -11। এটা আমি বিয়োগ করলাম, তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। তাহলে এই দুটো কেটে গেল, তাহলে এখানে 5x থাকলো, ওই দুটো যোগ করে 20 হলো। তাহলে x সমান কত, x সমান দেখো 5টা দিকে গেলে 4 5 20, x সমান কত এলো, 4 এলো। এবার আমি এখান থেকে x এর মান বসিয়ে দিতে পারি, 4 - y সমান -11। y টাকে এদিকে নিয়ে এলাম, তাহলে প্লাস y হয়ে গেল, এবং 11 টাকে এদিকে নিয়ে এলাম, তাহলে এখানে কি আছে, 4 + 11 সমান হচ্ছে 15। তাহলে সংখ্যাটি কি হবে, x/y ছিল, x এর মান কত, 4, আর y এর মান কত, 15। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, 4/15, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একজন মোটর আরোহী এ থেকে বি স্থান 20 কিমি/ঘন্টা বেগে যায় এবং 30 কিমি/ঘন্টা বেগে সে ফিরে আসে, তাহলে আরোহীর গড় গতিবেগ কত। তো তোমাদের এখানে আমি একটা সূত্র বলে দিয়েছিলাম, যে 2ab/a+b, এটা হচ্ছে
গড় বেগের সূত্র, তোমরা এই সূত্রটা বসিয়ে দিলেই তোমরা গড় বা এভারেজ বেগ পেয়ে যাবে। তো এখান থেকে এভারেজ বেগ পেতে গেলে 2 × 20 এ ধরলাম এবং 30 কে বি ধরলাম, বাই 20 + 30, তো সমান কি হবে 2 × 20 × 30/50। দেখো 0 0 কেটে গেল, 4 5 এ 20, এবার এই তিনটে গুণ করে দাও, 4 2 8, 3 8 24, অর্থাৎ 24 কিমি/ঘন্টা হচ্ছে গড় গতিবেগ, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটি একটি বাহু দ্বিগুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? মানে যদি কর্ণ কর্ণ সমান 10 হয়, সেই কর্ণটা বলেছে বাহুর যা মাপ তার দ্বিগুণ, অর্থাৎ তাহলে বাহু কত হবে? বাহু হবে 10/2, মানে বাহুর দ্বিগুণ হচ্ছে কর্ণটার দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 5 হবে। তো একটি বাহু কি হলো এখানে? একটি বাহু কি হয়ে গেল? 5 হয়ে গেল। তাহলে অপর বাহু কি? অপর বাহু অপর বাহু কি হবে? √, কর্ণের স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। কি করে হলো তোমরা যদি বুঝতে না পারো, তাহলে তোমাদেরকে আমি একবার ছবি দ্বারা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র, ঠিক আছে? এরপর এই কর্ণটার মান দিয়ে দিয়েছে এবং তোমরা আয়তক্ষেত্রে জানো যে এটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে? এই কোণটা কত হয়? 90 ডিগ্রি হয়। এবং একটি বাহু বলে দিয়েছে কর্ণের হাফ, মানে এই বাহুটা ধরো 5, এইটা এক্স বার করতে হবে। তাহলে লম্ব স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে x² সমান অতিভুজ কত বলে দিয়েছে? 10 বলে দিয়েছে, 10 স্কোয়ার। তাহলে এক্সটা হচ্ছে অপর বাহু, আমি অপর বাহুটা নিয়ে নিলাম, ফাইভটাকে ওইদিকে নিয়ে গেলাম, 5 স্কোয়ার, এবং স্কোয়ারটা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে √, হয়ে গেল। এরপর তোমরা অবশ্যই বার করতে পারবে যে 100 - 75 নয় 25 সমান হচ্ছে √/75 সমান কত হবে? 25, মানে হচ্ছে 5টে বেরিয়ে আসবে, 3টে থাকবে, তাহলে অপর বাহু কত? 5√3। এবার কি বলেছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু দুটোর গুণফল। একটি বাহু কত? 5, অপর বাহু কত? 5√3। কোথা থেকে পেলাম? এই দেখো একটি বাহু হচ্ছে 5, অপর বাহু এটা এখান থেকে পেলাম 5√3, তাহলে সমান কত হবে? 25√3 সেমি, বর্গ সেমি, 25√3 বর্গ সেমি। অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একটি রাবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো, তারপর ছেড়ে দেওয়া হলো, দড়িটি পূর্ব স্থানে ফিরে আসতে তার কত শতাংশ দৈর্ঘ্য হ্রাস ঘটাতে হবে? দেখো, আগে দৈর্ঘ্য ছিল ধরলাম x টাকা, 40% বাড়ানো মানে 40 বাড়ানো বেড়ে কত হয়েছে? 40, ঠিক আছে? একে আবার কতটা নিয়ে আসতে হবে? 100তে নিয়ে আসতে হবে, অর্থাৎ কত কমাতে হবে? -40 কমাতে হবে। তাহলে 40 কমাতে হবে, কোথা থেকে কমাতে হবে? 140 থেকেই তো কমাতে হবে, 140 থেকে কমাতে হবে, ইন্টু 100% হয়ে গেল। তোমরা কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 2 থাকলো, এখানে 7 থাকলো, অর্থাৎ কত হলো? 200/7%। তাহলে 7 2 × 14, 6 7 8 56, 4 থাকলো, অর্থাৎ 4/7%, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। দেখো এই কোয়েশ্চেন তোমাদের আসবে না, তাও তোমরা যদি করতে চাও তো করে নিতে পারো, না তো যদি না করতে চাও তাহলে পরের কোয়েশ্চেনে তোমরা স্কিপ করতে পারো। তো আমি এই কোয়েশ্চেনটা একবার দেখিয়ে দিচ্ছি যে দুটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা বলে দিয়েছে 2:1, অর্থাৎ একটা ধরলাম এক্স আর একটা হলো 2x। এরপর অন্তর্কোণের অনুপাত দিয়ে দিয়েছে। এবার অন্তর্কোণের ফর্মুলা আমরা কি জানি? ফর্মুলা হলো যে বাহুর সংখ্যা -2 ইন্টু 180 বাই বাহুর সংখ্যা, ঠিক আছে? তোমাদের অবশ্যই মনে থাকবে যে অন্তর্কোণের ফর্মুলা হচ্ছে এটা। দ্বিতীয় জনের জন্য বার করি, দ্বিতীয় জনের কি আছে? 2x, অর্থাৎ বাহুর সংখ্যা -2, এটা ইন্টু 180 বাই বাহুর সংখ্যা 2x। এবার এই অন্তর্কোণের ইয়েটা কি দিয়ে দিয়েছে? অনুপাতটা 4:5, 4:5। এরপর আমরা কাটাকাটি করি, দেখো 2, এটা হচ্ছে 90, দেখো এক্স এক্স কেটে গেল, এই 90 আর এই 90 কেটে কি পড়ে থাকলো? 2 পড়ে থাকলো, এবং এখান থেকেও কমন নিতে পারি, অর্থাৎ 2 ×
এক্স মাইনাস টু ইস টু, এখান থেকে যদি আমি টু কমন নিই তাহলে যে এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে 4:5। দেখো এই টু কেটে যাবে, তাহলে এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে 4/5। এটা সমাধান করতে হবে। তাহলে 5x-10 সমান হচ্ছে 4x-4। যে কোনো একদিকে নিয়ে যাবো, 5 থেকে এদিকে নিয়ে আসি, অর্থাৎ 5 থেকে 4x বাদ দিলে শুধু x4 থাকলো। এই -10 থেকে ওইদিকে নিয়ে গেলে -4 বাদ দিলে 6 থাকবে। তাহলে x এর মান কত এলো? অর্থাৎ প্রথম বাহুর সংখ্যা কত হলো? 6 এলো। দ্বিতীয় বাহুর সংখ্যা কত হবে? x এর মান বসিয়ে দিলে 12 হবে। তাহলে দুটি বাহুর সংখ্যা হবে, একটা হবে 6, একটা হবে 12। নেক্সট কোয়েশ্চেন। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের লসাগু বলে দিয়েছে, সংখ্যা দুটির যোগফল। তোমরা এই অঙ্ক অনেকবার করিলে, তোমরা আরেকবার করার চেষ্টা করো আমার সাথে সাথে। তোমরা অবশ্যই, আমি আশা করছি তোমরা খাতা পেন নিয়েই বসে আছো। দেখো সংখ্যা দুটি ধরে নিলাম 4x আর 5x। তাহলে এদের লসাগু কি হবে? লসাগু হবে 4 × 5 × x। এটা সমানই কত বলে দিয়েছে? 100 বলে দিয়েছে। তাহলে x সমান 100/4 × 5, এই দুটো কাটলে 25 হয়। 5×5 = 25। তাহলে x সমান কত এলো? 25 এলো। সংখ্যা দুটি কি কি হবে? 5 বসিয়ে দাও, 4×5 = 20, একটা 5×5 = 25। এদের যোগফল বলেছে, যোগফল কত হবে? 45 হবে। অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে, তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বার করতে বলেছে। তোমরা অবশ্যই আমার সাথে সাথে খাতা পেন নিয়ে রেডি থাকো করার জন্য। তোমরা করতে থাকো, আমিও করে দিচ্ছি এখান থেকে। আমি ধরে নিলাম দৈর্ঘ্য আর প্রস্থ কি 3x আর x। এবার বলো ক্ষেত্রফলের ফর্মুলা কি? 3x × x সমান হচ্ছে 192। তাহলে x² সমান হচ্ছে 192/3। কাটাকাটি করো, 3×6 = 18, 3×4 = 12, অর্থাৎ x² সমান হচ্ছে 64। তাহলে x সমান কত? √64 মানে হচ্ছে 8×8 = 64। x সমান কত হলো? 64। সরি, x সমান 8 এলো। তাহলে 3×8 = 24, একটি বাহু, আর অপর বাহুটি গেল 8 হলো। তাহলে 24 আর 8 হচ্ছে দুটি বাহু। নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে, লসাগু বলে দিয়েছে, সংখ্যা বানার গুণফল কত? দেখো তোমাদের আগের ক্লাসে আমরা একটা সূত্র বলে এসেছি যে সংখ্যা দুটির গুণফল সমান কি হয়। দেখো এখান থেকে লিখে দিলাম, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইনটু গসাগু। ঠিক আছে, এই সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখবে যে সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে লসাগু ইনটু গসাগু। তাহলে আমরা এই দুটো গুণ করে দিলেই হয়ে যাবে। 2x - 1 ইন্টু 6x² - 5x + 1। এই দুটো গুণ করে দিলে হয়ে যাবে। আমি গুণ করে দিচ্ছি। প্রথমে 2x এর সঙ্গে সব করে করো। 6×2 = 12x³ মাইনাস 5×2 = 10x² প্লাস 2x, একবার -1 দিয়ে -6x² প্লাস 5x -1। এরপর যোগ বিয়োগ করো, 12x³ দেখো মাইনাস, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, -16x²। তারপর এখানে দেখো প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, অর্থাৎ +7x। এবং শেষে কত পড়ে থাকবে? -1। কোথায় আছে দেখো, 12x³ প্লাস আছে এখানে, তাহলে হবে না। এখানেও প্লাস আছে, হবে না। তাহলে 12x³ -16x² প্লাস 7x প্লাস 1 আছে, তাহলে এটাও হবে না। তাহলে 12x³ -16x² প্লাস 7x -1, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। তিনটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে এবং তাদের গসাগু বলে দিয়েছে 12। তো আমি সংখ্যা তিনটি ধরে নিলাম, x, 2x আর 3x। তাহলে এদের গসাগু কি হবে বলো? গসাগু হবে দেখো এক্স। এবার এক্স সমানই 12 বলে দিয়েছে, তাহলে আমি সংখ্যাটি পেয়ে গেলাম 12। 12×2 = 24 আর 3×12 = 36। তাহলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কত? 36, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। 680 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 অংশ এবং বি সি এর 1/4 অংশ পায়। তাহলে বি কত টাকা পাবে? তো আমি এখান থেকে কি ধরে নিলাম, সি পাই x টাকা।
তো সি ধরে নিলাম এক্স টাকা পাই, তাহলে বি ক টাকা পাবে? বি বলেছে সি এর 1/4 অংশ, অর্থাৎ সি এর x/4 অংশ। তাহলে এ ক টাকা পাবে? এ পাবে বলেছে বি এর 2/3 অংশ, বি পাই তো x/4, এর বলেছে 2/3 অংশ, তো 2 2 কাটলাম, অর্থাৎ x/6 পাবে। ঠিক আছে, তাহলে বি কত টাকা পাবে? তাহলে এ ইস টু বি ইস টু সি বার করবো আমরা। এ ইস টু বি ইস টু সি সমান কত হবে? এক্স, সরি, এ পাই x/6 ইস টু বি পাই x/4 ইস টু সি পাই এক্স। তো সবাই এক্স কমন আছে, তাহলে এক্স গুলা কেটে যাবে। এবং দেখো 6 4 আছে, মানে 12 দিয়ে সবাইকে গুণ করবো। 12 দিয়ে যদি গুণ করি, 12 ইন্টু 1/6 ইস টু 12 ইন্টু 1/4 ইস টু 12 ইন্টু 1, এক্স গুলো তো কেটে গেছে। তাহলে এটা কেটে গেলে দেখো 2 আসছে, এটা 3 আসছে, অর্থাৎ 2:3:12 হবে। এরপর কি বলেছে বি কত টাকা পাবে? বি তো 3 পাই, অর্থাৎ 3 বাই কত হবে? দেখো 15 আর 2 17, কতর মধ্যে? 680 টাকার মধ্যে। এবার 4 7 হচ্ছে 68, তাহলে 3 4 12, অর্থাৎ 120 টাকা পাবে। বি ক টাকা পাবে? 120 টাকা পাবে। নেক্সট কোয়েশ্চেন, যদু একটি কাজ 30 দিনে সম্পূর্ণ করে, অর্থাৎ যদু কদিনে করে? 30 দিনে করে। মধু ওই কাজটি 45 দিনে সম্পূর্ণ করে। মধু কয় দিনে করে? 45 দিনে করে। তাহলে এদের লস হবে কত হবে বলো তো? তখন 90 হবে। তোমরা দেখি বুঝতে পারছো, এদের লস হবে 90 হবে। মানে এর এফিসিয়েন্সি কি হবে? দেখো আগের ক্লাসেই আমরা বুঝিয়েছি যে এফিসিয়েন্সি কি করে বার করবে, যে এই লসাগু এলো, লসাগুকে যে ওই দিনে যদিনে কাজ করতে হবে সেটা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 30 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে 3 হবে, এবং এর যদি 45 দিয়ে ভাগ করো, দেখো 2 হবে এফিসিয়েন্সি। তারপর কোশ্চেন কি বলেছে দেখো, তারা একত্রে একটি কাজ করতে শুরু করলো, কিছুদিন পর যদু চলে গেল, অর্থাৎ যদু কিছুদিন পর চলে গেছে। অবশিষ্ট কাজ, মানে যে কাজ ওই দুজনে একসঙ্গে করার পর যদু চলে গেল, দিয়ে যে কাজটি পড়ে থাকলো সেই কাজটি কি করলো? মধু করলো কয়দিনে? 15 দিনে। অর্থাৎ শেষ কাজটি তো মধু করেছি 15 দিনে, আমি সেই কাজটি প্রথমে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে মধু যদি প্রতিদিন 2 অংশ করে করে, তাহলে 15 দিনে কত অংশ করবে? 30 অংশ করবে। তাহলে 30 বাদ দিয়ে দাও, 30 করেছে 15 দিনে কে করেছে? মধু করেছে। লিখে দিলাম, কত পড়ে থাকলো? 60 কাজ পড়ে থাকলো। এই 60 কাজটা ওই মধু শেষ 15 দিনে যে কাজ করেছে তার আগে করেছে ওই দুজন মিলে, অর্থাৎ দুজনে মিলে প্রতিদিন কত করে কাজ করতো? 5 করে কাজ করতো। তাহলে 60 কাজটা কদিন করবে? 5 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, অর্থাৎ 12 দিনে দুজনেই একসাথে ওই 60 কাজটা করেছিল। তাহলে আগে কি বলেছে? কতদিন পর যদু কাজটি কাজটি ছেড়ে চলে গিয়েছিল, তাহলে 12 দিন পর কাজটি ছেড়ে চলে গেছিল। মানে 12 দিন যদু আর মধু একসঙ্গে কাজ করেছিল, তারপরে যদু চলে গিয়েছিল, তারপরে মধু 15 দিনে শেষ করেছিল। তো সঠিক অ্যান্সার কি হলো? 12 দিনে। নেক্সট কোশ্চেন কি বলেছে, 9টি বাল্ব প্রত্যহ 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে তোর 225 টাকা বিল হয়। তাহলে 5টি বাল্ব প্রত্যহ 6 দিন যদি ব্যবহার করা হয়, তাহলে 375 টাকায় কয় দিনে করা হবে? তো দেখো আমাদের কি বার করতে হবে? দিন বার করতে হবে, তাই তো? তাহলে আমরা কি করলাম, 225 টাকায় নয়টি নয়টি বাল্ব 4 ঘন্টা, সরি, 225 টাকায় ঠিক আছে, কয়টি হচ্ছে? 9টি বাল্ব, ঠিক আছে, 4 ঘন্টায় 30 দিনে করে। তাহলে 1 টাকায় এই সেম কাজ কয়দিন করবে? 30/225। ঠিক আছে, মানে এটাও 9 ছিল, এটাও 4 ছিল। এবার 1 টাকায়, ঠিক আছে, একদিনে এক অংশ কতদিন করবে? 30 × 9 × 4/225। এরপর বলো কি কি বলেছে? 6 ঘন্টা বলেছে, আর এদিকে 5টি বাল্ব বলেছে। তাহলে আমি এটাই রেখে দিলাম, এটা 5টি বাল্ব আর 6 ঘন্টায়, তাহলে এটা অবশ্যই নিচে যাবে। অর্থাৎ 30 × 9 × 4/225 গুণিত 5 গুণিত 6। এরপর কি কি বলেছে? 375 টাকায় ওটা কয়দিন চলবে? তাহলে উপরে 375 হয়ে যাবে। এরপর তোমরা কাটাকাটি করো।
কাটাকাটি কি করবে? 25 দিয়ে প্রথমেই দেখো, 25 9 25 225, এটা 12 15 25 হবে। ঠিক আছে, এই দুটো কাটাকাটি করলে 3 পড়ে থাকবে, 3 তিরিকে 9। ঠিক আছে, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, এটা 2 পড়ে থাকবে, অর্থাৎ 3 দুগুণে 60। তাহলে কয়দিন কাজ চলবে? 60 দিন চলবে। তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। প্রথমে কোনো লোকের বেতন 50% কমানো হলো, অর্থাৎ প্রথমে যদি সে তার বেতন 100 টাকা হয়, তাকে কমিয়ে কত করা হলো? 50 টাকা করা হলো। তারপর তার বেতন 50% বাড়ানো হলো। তাহলে তারপর তার বেতন কি বলে, যদি 100 টাকা হতো তাহলে কত করা হতো? 150 টাকা করা হতো। তাহলে তার বেতন কমবে কি বাড়বে, এটা তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো তোমরা কাটাকাটি করো। দেখো 50 দুগুণে 100, এই 75 কাটাকুটি 75 হবে, অর্থাৎ 75/100। তাহলে এখান থেকে কি হয়েছে? কমেছে 25 টাকা। তাহলে 25% কি হয়েছে? তার মাইনে কমেছে। আমি নিচে কি ধরেছিলাম? নিচে ধরেছিলাম আগে যা ছিল। ঠিক আছে, আর উপরে কি ধরেছিলাম? উপরে হচ্ছে এখন। তাহলে এখন কত পড়ে আছে? এখন পড়ে আছে 75 টাকা। আগে কত ছিল? 100 টাকা। কত কমেছে? 25 টাকা কমেছে, অর্থাৎ 25% কমেছে। তার সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। একটি চলচ্চিত্র ভবনে শিশুদের প্রতি টিকিটের মূল্য হচ্ছে 2 টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য এটি মূল্য হচ্ছে 5 টাকা। একটি নির্দিষ্ট দিনে 2000 জন টিকিট কিনেছে, তাহলে 5,050 টাকা অর্থরাশি সংগ্রহ হয়েছে। তাহলে 2 টাকা কটা, মানে কয়েকটি টিকিট হয়েছে? আমি ধরে নিলাম কি 2 টাকায় এক্স টি টিকিট বিক্রয় হয়েছে। ঠিক আছে, 2 টাকায় যদি এক্স টি টিকিট বিক্রয় হয় তাহলে এক্স ইন্টু 2, এটা হচ্ছে 2 টাকার টিকিট হচ্ছে মোট কালেকশন, প্লাস বাকি কত টিকিট পড়ে থাকলো? 2000 থেকে এক্স বাদ দিলেই হয়ে যাবে। 2000 থেকে যদি এক্স বাদ দাও, এটাই হচ্ছে 5 টাকার টিকিট। ঠিক আছে, তাহলে 2000 মাইনাস এক্স, এটাই হচ্ছে 5 টাকার টিকিট। তাহলে এটা হচ্ছে 5 টাকা টিকিটের টোটাল কয় টাকা কালেকশন হয়েছে ওটা, এবং এটা হচ্ছে 2 টাকা টিকিটের টোটাল যেটা কালেকশন হয়েছে সেটা। সমানই কত কালেকশন, টোটাল কালেকশন কত বলেছে? 5,050। তো তোমরা এটাই করতে পারো, এটা সমাধান করলেই হয়ে যাবে। তো আমি একটু শর্ট প্রসেসে করাবো তোমাদের। তো তোমরা যদি করতে পারো তো এখান থেকে তোমরা খাতায় লিখে এটা করে নিও। আমি একটু শর্ট প্রসেসে দেখাচ্ছি। দেখো বলেছে 2000 টাকার টিকিট। ঠিক আছে, 2 টাকার ও 5 টাকা বিক্রয় করেছে। আমি 5 টাকাটা ছেড়ে আমি এটাই ধরে নিলাম যে 2 টাকা প্লাস 3 টাকা। আমি প্রথমে 2 টাকা ধরেই বার করলাম যে দুজনাই 2 টাকা করেই টিকিট, অর্থাৎ 2000 টাকা যদি 2 টাকা করে টিকিট হতো তাহলে ক টাকা কালেকশন হতো? দেখো 4,000 টাকা কালেকশন হতো। তাহলে তার কাছে লোকসান কত হতো? দেখো 1,050 টাকা লোকসান হতো। এই 1,050 টাকা ও কোথা থেকে তুলেছে? 3 টাকা থেকে তুলেছে। ঠিক আছে, তাহলে বাই 3 দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে 3 3 9, 3 5 15, 0, অর্থাৎ 350 টিকিট সে 5 টাকা বিক্রি করেছে। এখান থেকেই পেয়ে গেলে। তাহলে 2000-এর মধ্যে 350 টিকিট সে যদি 5 টাকার বিক্রয় করে, তাহলে বাকি টিকিট 2 টাকায় বিক্রি করেছে। তাহলে বিয়োগ করলে কত হয়? 1,650 হয়। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তোমরা যদি এটা বুঝতে না পারো তো আগে আমি যে সমীকরণটা দেখালাম ওখান থেকে তোমরা অবশ্যই অ্যান্সার করে নিও। তো নেক্সট কোশ্চেন। সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এস আর আর হলে নিচের কোনটি মানে সত্য? তো আমি ধরে নিলাম এস টা কি বলেছে? এস টা বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো এস সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার। এ সমান কি ধরলাম? বর্গক্ষেত্রের বাহু। ঠিক আছে, বাহু সমান ধরলাম এ, আর আয়তক্ষেত্রের বাহু সমান ধরলাম কি? এক্স। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এ স্কোয়ার। আর আর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, তাকে এক্স আর ওয়াই ধরতে হবে আমাকে। কি জন্য ধরতে হবে? কারণ একটি বাহু হয় না, এটা হয় দৈর্ঘ্য আর এটা হয় প্রস্থ। তাহলে এর ক্ষেত্রফল কি হয়? এক্স ওয়াই হয়। তো আমি ঠিক লিখলাম এখান থেকে। এরপর তোমরা বলো যে বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। আর আয়তক্ষেত্রের পরিসীমা কত?
2 × x + y। কি জন্য এটা করতে পারলাম সমান, কারণ আমাকে বলে দিয়েছে দেখো সমপরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্র ক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে। তো দুজনার সমান পরিসীমা, তো এখান থেকে আমি কোনো সূত্র আকারে আমি বার করতে পারি। পারি কি পারি না? অবশ্যই পারি। এবং এটা এখানে তুমি দেখো এক্স কে যদি আমি দৈর্ঘ্য আর এটা যদি প্রস্থ ধরে নিই, তাহলে দৈর্ঘ্য সবসময় বড় হবে কোথা থেকে? প্রস্থ থেকে। তোমরা অবশ্যই এটা জানো যে দৈর্ঘ্য বড় হয় প্রস্থ থেকে আয়তক্ষেত্রে। তো আমি এখান থেকে এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন জিরো, তো ওয়াইটাকে আমি এদিকে নিয়ে এলাম। এরপর আমি হোল স্কোয়ার করতে পারি, যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার গ্রেটার দেন জিরো। তো এখানে হোল স্কোয়ার ফর্মুলা ফেলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy এটা গ্রেটার দেন জিরো। তো এখান থেকে আমি আর একটা সূত্র ফেলতে পারি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে কি হবে, -4xy হয়ে যাবে, যে একটা এক্স ওয়াই এক্সট্রা নিলাম গ্রেটার দেন জিরো। তো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার গ্রেটার দেন 4xy। এরপর দেখো এই পর্যন্ত আমরা এনে রাখলাম, এখান থেকে আমি কাটাকাটি করছি। দেখো 2 পড়ে থাকছে, অর্থাৎ 2a সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবার এক্স প্লাস ওয়াই এর মানটা আমি এখান থেকে বসিয়ে দিতে পারি। কিভাবে বসাতে পারি, দেখো এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 2a এর হোল স্কোয়ার গ্রেটার দেন 4xy। এটা যদি আমি ভাঙি, তো 4a² গ্রেটার দেন 4xy। এখান থেকে 4 কেটে দিতে পারি, তাহলে শেষে কি এলো, a স্কোয়ার গ্রেটার দেন xy। এবার a স্কোয়ার সমান কি ধরেছিলাম, x ধরেছিলাম, তাহলে কি এলো, x গ্রেটার দেন কি হবে, xy সমান আর। আর তাহলে কোনটা সত্যি হলো, এক্স গ্রেটার দেন আর হলো, এটাই হচ্ছে সঠিক। তো বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আর তোমাদের বলে রাখি যে এই অঙ্ক তোমাদের পড়বে না, ঠিক আছে? অ্যালজেব্রার কোনো অঙ্কই তোমাদের পড়বে না, এটা অ্যালজেব্রার দিকেই চলে যাচ্ছে, তো তোমরা এইসব অঙ্ক নাও করতে পারো। নেক্সট, কিছু লোক একটি কাজ 3/7 অংশ 28 দিনে করতে পারে এবং বাকি অংশ 21 দিনে শেষ করতে আরো 14 জন লোক নিযুক্ত করা হয়েছে, তাহলে ওই কাজ প্রথমে কতজন নিযুক্ত হয়েছিল? তো আমি ধরে নিলাম এইখানে লোক সংখ্যা হচ্ছে এক্স জন নিযুক্ত হয়েছিল, ঠিক আছে, এক্স জন। এবং এখান থেকে বাকি কাজ কত হবে, বাকি কাজটা হবে 1 - 3/7, যদি বিয়োগ করে দেখো আসবে 4/7। এরপর আমাদের সেই সূত্র, যে M1D1/W1 সমান M2D2/W2। এই সূত্রটা কাজে লাগাবো। কি জন্য এই সূত্রটা কাজে লাগাবো, কারণ আমাদের এখানে কি বলে দিয়েছে দেখো, কাজ বলে দিয়েছে, তাহলে আমাদেরকে অবশ্যই ওই সূত্রটা কাজে লাগাতেই হবে। তাহলে এখানে M1 কত আছে, দিন সংখ্যা হচ্ছে M1 হচ্ছে 28 দিন আছে। ডি M1 হচ্ছে শ্রমিক, তো শ্রমিক ধরে নিয়েছিলাম এক্স, এবং D1 হচ্ছে দিন সংখ্যা 28, বাই ওয়ার্ক কত করেছে, 3/7 করেছে ওয়ার্ক, ঠিক আছে, সমান দ্বিতীয় জনের কাজ কত, কাজ করেছে দেখো মানে শ্রমিক আর কি 14 জন ছিল, সরি এখানে থেকে 28 জন ছিল আর একজন যোগ করেছে, অর্থাৎ 28, সরি দেখো এখানে এক্স জন ছিল আর 14 জন যোগ করেছে, অর্থাৎ এক্স প্লাস 14। ঠিক আছে, কয় দিনে কাজ করবে বলেছে, দেখো 21 দিনে কাজ করবে, অর্থাৎ গণিত 21 বাই কতটা কাজ করবে, 4/7 কাজ করবে, অর্থাৎ 4/7 কাজ করবে। এটা সমাধান করে এক্স এর মান তোমাকে বার করতে হবে। কি করে করবে, দেখো নিচের 7, এই নিচের 7 কাটা কাটা গেল, 4 × 7 = 28 আর 3 × 7 = 21, সরি এটা 3 হবে। এরপর তোমাদের গুণ করতে হবে অবশ্যই, গুণ করে কি হবে, দেখো এটার সঙ্গে এটা গুণ হলে 4×4 = 16, তাহলে 16x থাকলো, সমান এটা কত হবে, এখানে 3 আছে এখানে 3 আছে, 3×3 = 9, সমান হচ্ছে 9x প্লাস 9 × 14 কথাই বলো, 140 থেকে 14 বাদ দিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ 126 হবে, 126 হবে। এবার 9টাকে এদিকে নিয়ে গেলে কি হবে, এবার বাদ দাও 9, অর্থাৎ 7x পরে থাকলো। তাহলে x সমান 126/7। কাটাকাটি করো, 7 একে 7, 5 × 4 = 56, 7 × 8 = 56, অর্থাৎ এক্স সমান কত, 18 রইলো। তাহলে আগে কতজন ছিল, আগে ছিল 18 জন শ্রমিক। তো নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, 32 টাকা
কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরে আসাম চা কি অনুপাতে মেশালে প্রতি কেজি 32.40 টাকা দরে বিক্রয় করলে 20% লাভ হবে? তো এই দরে বিক্রয় করলে প্রথমেই বলে দিয়েছে 20% লাভ হবে, তাহলে আমি এটার আগে কস্ট প্রাইস বার করবো। কি করে আমি ধরলাম কস্ট প্রাইস এক্স, আগে প্রাইস ছিল 100, লাভ পরে কত 120-তে সমান হচ্ছে 32.40, তাহলে এক্স সমান কত 32.40 গণিত উপর হবে 100/120। দেখো 0 0 কেটে দিলাম, 12 দিয়ে এটা পুরোটা কাটবো, 12 × 2 = 24, ঠিক আছে। দশমিক বসে যাবে, 24 হয়ে গেল, 8 × 4 = 84, 7 × 12 = 84, তো 10 গুণ করলে কত হবে 27, তাহলে তার কস্ট প্রাইস কত হলো 27। একটা দাম ছিল 32 টাকা, একটা দাম ছিল 25 টাকা, কততে এসেছে 27 টাকা। অ্যালিগেশন লাগিয়ে দেবো। তো এইসব মেথডই করতে হবে তোমাদের, তাছাড়া খুবই বড় হয়ে যাবে। এখান থেকে এটা বাদ দিয়ে এখানে হবে, অর্থাৎ বাদ দিলে কত হয় দেখো 5 হয়, এবং এখান থেকে এখানে বাদ দিয়ে এখানে হয়, অর্থাৎ এখানে 2 হয়, তাহলে কি অনুপাতে মেশাতে হবে 2:5 অনুপাতে মেশাতে হবে। দেখো অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো তোমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তো আমাদের ক্লাস এভাবেই আসছে, তোমরা সাথে থেকো। থ্যাংক ইউ।